আমরা যারা ব্লুটুথ হেডফোন ব্যবহার করি অনেকেরই এই সমস্যা যে এই ব্লুটুথ হেডফোনে সাউন্ড কম হয় বা অনেকের হয়তো হয় না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আসলে আপনাদের দেখাবো যে কি জন্য আপনার এই ব্লুটুথ হেডফোনের সাউন্ড কম হচ্ছে বা সাউন্ড হচ্ছে না। তো ভিউয়ার্স, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর প্রতিটা পয়েন্টই যদি আপনারা অ্যাপ্লাই করেন কোনো না কোনোভাবে দেখবেন যে আপনার এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, শুরুতে যে পয়েন্ট আমি আপনাদের বলবো সেটা হলো ভিউয়ার্স, আমরা যেটা করি সেটা হলো ব্লুটুথ কানেক্ট করার আগেই আমাদের যে ভলিউম বাটনটা আছে মোবাইলের ডান পাশে সেটা কিন্তু আমরা বাড়িয়ে নিই। তো আমাদের ধারণা যে এটা বাড়ালেই হয়তো ব্লুটুথের সাউন্ড বেড়ে যাবে, আসলে কিন্তু তা না। ওই সময়টাতে আমরা যে সাউন্ডটা বাড়াই সেটা হলো আমাদের মোবাইল ফোনের যে মিডিয়া ভলিউম আছে সেটা কিন্তু বাড়ে, এই ব্লুটুথের সাউন্ড কিন্তু এটা বাড়ে না। তো আপনারা অবশ্যই যখন ব্লুটুথ হেডফোনটা কানেক্ট করবেন তখন কিন্তু আপনারা এই ব্লুটুথের যে সাউন্ডটা আছে আপনার যে মোবাইলের যে সাউন্ডটা আছে সেটা কিন্তু বাড়াবেন। তো দেখা যায় এটা যদি কম থাকে তাহলে কিন্তু আপনার ব্লুটুথের সাউন্ডও কিন্তু কম হবে। ভিউয়ার্স, অনেক সময় আমরা কি করি, সেটিংসে গিয়ে আমাদের সাধারণ যে সাউন্ডটা থাকে সেটা একটু এদিক সেদিক করে আমরা শোনার চেষ্টা করি, বা এই যে আমাদের সাউন্ড ইকুয়ালাইজার যেটা আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করি। তো এই চেঞ্জ করার কারণে কিন্তু অনেক সময় ব্লুটুথের সাউন্ড কম হতে পারে। তো এটা কিন্তু আপনারা দেখবেন যেটা আপনাদের যে নর্মাল যে মুডটা সেটা দেওয়া আছে কিনা। যদি নর্মাল মুডটা দেওয়া না থাকে তাহলে আপনারা এই নর্মাল মুডটা আপনারা দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, সেটা আপনারা কিভাবে চেক করবেন আমি আপনাদের সেটা বলছি। এটা চেক করার জন্য ভিউয়ার্স আপনারা চলে যাবেন মোবাইল ফোনের সেটিংস আসার পর ভিউয়ার্স এখান থেকে চলে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে আসার পর ভিউয়ার্স এখান থেকে আপনারা দেখবেন যে সাউন্ড ইফেক্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে দেখবেন যে পরপর 4টা অপশন দেখাবে। এর ভিতরে প্রথম যে অপশনটা থাকে এটা অনেক সময় কিন্তু নর্মাল থাকতে পারে বা অনেক সময় কিন্তু এটা স্মার্ট লেখা থাকতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে নর্মাল বা স্মার্টটা সিলেক্ট করে দিবেন। দেখবেন যে আপনার মোবাইলের যদি কোনো সাউন্ড ইনহ্যান্সার যদি অ্যাপ্লাই করা থাকে সেটা কিন্তু অফ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার ব্লুটুথের সাউন্ড কিন্তু বেড়ে যাবে। ভিউয়ার্স, অনেক সময় কিন্তু আমাদের এই ব্লুটুথের ব্যাটারি যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কিন্তু কেটে যাওয়া বা সাউন্ড কিন্তু কম হতে পারে। তো আমি আপনাদের বলবো ব্লুটুথের যে ব্যাটারি আছে সেই ব্যাটারিতে চার্জটা কিন্তু বেশি রাখবেন বা চার্জটা যেন ঠিক আছে কিনা সেটা খেয়াল রাখবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু এই ব্লুটুথটা যখন ব্যবহার করতেছি তখন এই ব্লুটুথের কিন্তু 2টা বাডস থাকে, অর্থাৎ আমরা 2 কানে 2টা পার্ট আমরা দিচ্ছি। এখন কথা হলো যে অনেক সময় কিন্তু এরকম হতে পারে যে আপনার এক কানে বেশি শুনতেছেন আর এক কানে কম শুনতেছেন, এরকম কিন্তু হয় ভিউয়ার্স। এটা কিন্তু আপনার এই ব্লুটুথের সমস্যা না, এটা কিন্তু আসলে আপনার সেটিংসের সমস্যা। এই সেটিংসটা যদি আপনারা ঠিক করে নেন তাহলে কিন্তু 2 কানেই কিন্তু আপনার সমানভাবে বাজবে। তো সেটা দেখার জন্য ভিউয়ার্স আপনারা চলে যাবেন সেটিংস আসলে এখানে সার্চ করে আপনারা অ্যাক্সেসিবিলিটি লিখে এখানে সার্চ দিবেন। অ্যাক্সেসিবিলিটি আসার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন হেয়ারিং নামে একটা অপশন আছে, হেয়ারিং এ ক্লিক করবেন। হেয়ারিং এর পর এখান থেকে দেখবেন যে ভলিউম ব্যালেন্সিং নামে একটা অপশন আছে। এই ভলিউম ব্যালেন্সিং এ আসার পর দেখবেন যে আপনার এই যে মাঝখানের যে একটা স্কেল আছে সেই স্কেলের মাঝ বরাবর আপনার এই পয়েন্টটা আছে কিনা, অর্থাৎ এটা যদি আপনার বাম পাশে বেশি থাকে তাহলে কিন্তু আপনি বাম পাশে বেশি শুনবেন, ডান পাশে কিন্তু কম শুনবেন। আবার এটা যদি ডান দিকে বেশি থাকে তাহলে আপনি ডান দিকে বেশি শুনবেন, বাম দিকে কম শুনবেন। তো এটা আপনারা ব্যালেন্স করে রাখবেন, অর্থাৎ আপনার এই স্কেলের যে মাঝখানে যে পয়েন্টটা আছে সেখানে কিন্তু আপনারা এই স্কেলটা কিন্তু ফিক্সড করে রাখবেন। হেডফোনের টাচ সেন্সরের যে ভলিউম আছে সেটা ঠিক আছে কিনা সেটা চেক করুন। ভিউয়ার্স, আমরা যে এই ব্লুটুথ হেডফোনগুলো ব্যবহার করতেছি এখানে দেখবেন প্রত্যেকটা ব্লুটুথেরই কিন্তু যেখানে সেন্সর আছে, অর্থাৎ টাচ কিন্তু এখানে কাজ করে। তো এই টাচ যদি আপনি লং টাইম চাপ দিয়ে ধরে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লুটুথ হেডফোনটা অফ হয়ে যায়। আবার আপনি যদি এটা একটা নির্দিষ্ট সময় যদি চাপেন এইভাবে তাহলে দেখবেন যে সাউন্ড কিন্তু বাড়বে, আবার নির্দিষ্ট সময় চাপলে এটা কিন্তু সাউন্ড কমে যায়। অর্থাৎ এই যে আমার যে এখানে টাচটা আছে সেই টাচও কিন্তু সাউন্ড কমানো বাড়ানোর কাজ করে। তো আপনারা খেয়াল করবেন যে কোনো সময় এটা চাপ লেগে আবার এই ভলিউমটাই কমে গেছে কিনা। এখন আপনার মোবাইলের সেটিংস ঠিক আছে বা আপনার মোবাইলের সবকিছু ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই ব্লুটুথের এই টাচ সেন্সরের টাচ লেগে সেখান থেকে আপনার ভলিউমটা কমে গেছে। তো সেটা আসলে কমে গেছে কিনা সেটা আপনারা খেয়াল করবেন। সেটা যদি কমে যেয়ে থাকে তাহলে ভলিউমটা অবশ্যই আপনারা বাড়িয়ে দিবেন।
ভিউয়ার্স, এই যে নিয়মগুলো আমি আপনাদের বললাম, এগুলোতে যদি কোনো কাজ না হয় বা আপনার ব্লুটুথের যদি সাউন্ড যদি আপনি ঠিকঠাক মতো না পান, তাহলে ধরে নেবেন আপনার সেটিংসে আদার্স কোনো প্রবলেম আছে যেটা আপনি খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আপনাদের যে ব্লুটুথের যে সেটিংস আছে সেটা আপনি রিসেট দিয়ে দিবেন। রিসেট দিলে ঠিক আগের মতো আবার হয়ে যাবে, এখানে কোনো সেটিংস অ্যাক্টিভ থাকবে না। তো সেটা কিভাবে করবেন ভিউয়ার্স, এর জন্য আপনারা চলে যাবেন সেটিংসে আসার পর ভিউয়ার্স এখান থেকে আপনারা লিখে দিবেন উপরে যে সার্চ বার আছে এখানে রিসেট লিখে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু অনেকগুলো রিসেটের অপশন আসবে। এখান থেকে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ রিসেট নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আপনার কিন্তু পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন আসবে, অর্থাৎ আপনি যদি আপনার মোবাইল ফোনে আপনি যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আবার দিতে হবে। তো সেটা দেওয়ার পরে ভিউয়ার্স আবার কিন্তু আপনার একটা ওয়ার্নিং দিবে যে আসলে আপনি এটা রিসেট করতে চাচ্ছেন কিনা। তো আপনি তো যেহেতু রিসেট করবেন তাই এখানে ডান পাশে যে রিসেট লেখা যে অপশনটা আছে এখানে আপনি আবার পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন আপনার যে ব্লুটুথের যে সেটিংসটা আছে সেটা কিন্তু আপনার রিসেট হয়ে যাবে। ভিডিও শেষে ভিউয়ার্স আমি আপনাদের যেটা বলবো সেটা হলো আপনি যে অডিও বা ভিডিও যে গানটাই শুনতেছেন কিনা সেটার আসলে অডিও কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও কিন্তু আসলে দেখার বিষয়। এখন দেখা যাচ্ছে যে আপনার ব্লুটুথের আপনার সবকিছু ঠিক আছে, আপনার ফোনের সেটিংসও ঠিক আছে, কিন্তু আপনি যে গানটা শুনছেন সেটার অডিও কোয়ালিটি হয়তো ঠিক নেই। সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কিন্তু অটোমেটিক্যালি আসলে কমই হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যখনই আপনারা কোনো গান বা অডিও যেটাই শোনেন না কেন সেটা হাই কোয়ালিটি আছে সেটা শুনবেন, সেটার কিন্তু সাউন্ডটা কিন্তু অনেক বেশি থাকে। আপনারা যখন ইউটিউবে যদি কোনো গান শুনে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ইউটিউবে কিন্তু এই কোয়ালিটি কিন্তু ইমপ্রুভের অপশন আছে, অর্থাৎ আপনি চাইলে কিন্তু সেটা আপনি 144p-তে 360 বা 720p-তে বা আপনি 1080p-তেও বা 4K-তেও আপনি এটা দেখতে পারেন। তো আপনি যখন রেজুলেশন বাড়াবেন এটার ভিডিওর সাথে সাথে কিন্তু অডিও কোয়ালিটিটাও কিন্তু ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স আসলে কোন টিপসটা অ্যাপ্লাই করে আপনার কাজ হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিউয়ার্স এরকম ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।